নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চিড়ে দিয়ে পোহা তৈরি করব। এই চিড়ের পোহা তৈরি করার জন্য চিড়ে কিন্তু বাজার থেকে যখন কিনবে তখন একটু যে শক্ত চিড়েগুলো থাকে সেগুলো কিনতে হবে। খুব নরম যে চিড়েগুলো থাকে সেগুলো কিন্তু নেওয়া চলবে না, কারণ এটা ধুতে গেলে এত নরম হয়ে যাবে যে সেটা দিয়ে আর পোহা বানানো যাবে না, ঝরঝরেও হবে না। সেজন্য একটু শক্ত যে চিড়েগুলো সেটাই আমি কিনেছি। এবারে এটা আমি দুবার ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর জলটা ঝরাবার জন্য যদি ফুটো ফুটো বাসন থাকে, ঝাঁঝরিগুলো যেগুলো, তার মধ্যে দিয়েও ঝরানো যায়। আমি এখানে একটা প্লেট দিয়ে ঢেকে জলটা ভালো করে ঝরিয়ে নিলাম। এবারে চিড়েটাকে হাত দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, যাতে একটা আরেকটার সাথে না লেগে থাকে। এবারে খোলা অবস্থায় ছেড়ে দিলাম, ফ্যানের হাওয়াতে রেখে দিলে আরও ভালো হয়। এবারে আমি শুকনো কড়াইয়ে কারি পাতা ভেজে নিচ্ছি। কারি পাতাটা আমি শুকনো কড়াইয়ে প্রথমে কিছুটা ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে তেল দিলাম, কারণ প্রথমে যদি কড়াইতে তেল দিয়ে কারি পাতা দেওয়া হয় প্রচণ্ড ফোটে, সেজন্য একটু অসুবিধা হয়। যার জন্য আমি শুকনো কড়াইয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি ওপর থেকে তেলটা দিই। এখানে আমি 2 চামচ মতো সাদা তেলের ব্যবহার করেছি। এরপরে যখন কারি পাতাটা একটু লাল লাল হয়ে এলো সেই সময় আমি দিয়ে দিলাম বাদামটাকেও একটু নেড়ে চেড়ে যখন ভাজা হবে তখন আমি ওর মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা প্রথমে দিলেও হতো, কিন্তু আমি এখন দিলাম। এরপরে যখন বাদাম কারি পাতা সব ভালো করে ভাজা হয়ে যাবে সেই সময় আমি দিলাম কিশমিশ আর কিছু সবজি ভেজে রেখেছিলাম। এই সবজিটা এই সময়ও ভাজা যায়, কিন্তু আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। তোমরা কিশমিশ দেওয়ার পর যেহেতু সবজিটা আগের থেকে ভাজা আছে সেজন্য আমি এই সময় দিলাম। সবজির মধ্যে আমি দিয়েছি গাজর, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা, এইসব দিয়ে আমি এই সবজিটা আগের থেকে ভেজে রেখেছিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি সবজি দিয়ে দিলাম। আর এখানে তেল কম দেওয়ার আরেকটা কারণ হলো, যেহেতু সবজিটা ভেজেছি ওর মধ্যেও কিন্তু কিছুটা গায়ে লেগে তেল রয়েছে, সেই জন্য খুব একটা বেশি তেল প্রথমে দেওয়ার দরকার নেই। আমি যে সাদা তেলটা দিয়েছিলাম ওটা আমি 2 চামচ মতো ব্যবহার করেছি। এরপরে আমি দিয়ে দেবো যে চিড়েটা রেখেছিলাম, সেই চিড়েটা আমি ওর মধ্যে দিয়ে দেব। চিড়েটা দেওয়ার পর সব সবজিগুলোকে ওর মধ্যে খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে মিলিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে যখন চিড়েটাও ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় ওর মধ্যে দিতে হবে লবণ আর অল্প সামান্য চিনি। খুব বেশি চিনি না, খুব সামান্য অল্প চিনি। আমি এখানে 1/2 চামচেরও কম চিনি ব্যবহার করেছি। আর লবণটাও কিন্তু আন্দাজ মতো দিতে হবে, কারণ সবজি যখন ভেজেছিলাম তখন কিন্তু তার মধ্যে আমি লবণ দিয়েছিলাম। সেজন্য এখানেও লবণটা খুব পরিমাণ মতো আন্দাজ করে দিতে হবে। আর চিনিটা তো একদমই বেশি দেওয়া চলবে না, খুব সামান্য চিনি, 1/2 চামচেরও কম চিনি আমি এখানে ব্যবহার করেছি। এটা কিন্তু পোহাটা মিষ্টি মিষ্টি হয় না, টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে অল্প চিনি ব্যবহার করলাম। এটা সাধারণত নোনতা ঝাল এরকম টাইপেরই হয়। বন্ধুরা, তোমরা এইভাবে পোহা বানিয়ে দেখো, সকালের জলখাবারেও ভালো লাগে, বিকেলে চায়ের সাথেও ভালো লাগে। তোমরা যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্টি হয়েছে। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।